ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আওয়ার চ্যানেল। আজকে আমাদের মধ্যে আছে আমি, শুভাঞ্জন দা, জিদ্দা আজকে আমাদের মধ্যে নেই। জিদ্দার ইনস্টাগ্রাম ডিএম এ গিয়ে প্রে করো যে ফিরে এসো জিদ্দা। তো আজকে কি আমরা ভূত নিয়ে করবো? আজকে আমাদের প্রতিবেশী দেশের বিখ্যাত একটা ঘোস্ট হান্টার চ্যানেল আছে, সেটা হচ্ছে বিডি ঘোস্ট হান্টার 2.0। ইলিশ মাছ নিয়ে যাবার সময় ভূতের কবলে, মিষ্টি নিয়ে শ্মশানের বানানটা একবার লক্ষ্য করো। এগুলোর ভিউ তো বিরাট বিরাট বিরাট। বাংলায় দুটো জনরা দারুণ চলে, এক হচ্ছে ভূত আর একটা ফুড। ওরা দুটো মিলিয়ে দিয়েছে, চলবে না কেন? এটাই ভালো বাংলা কমিউনিটি, মানে হলিউড অবসেশন লেভেলে চলে গেছে। আমরা কিন্তু ছাড়িনি বল, আমরা একদম ধরে রেখেছি, আমাদের রুটটাকে ধরে রেখেছি। খুব রুটেড গল্প। বলছে আস্তাগফিরুল্লাহ। ওখান থেকে ওটা কি গেল? কোথায় কি গেল? কিছু একটা ছায়ার মতো গেল। তুমি একটা জিনিস লক্ষ্য করো শুভাঞ্জন দা, তুমি কি তোমার কাজের প্রতি এতটা ইনভেস্টেড? আমার মনে হয় নও। ও কিন্তু রাস্তা দিয়ে মাছ নিয়ে যাচ্ছে, ও কি জানতো সামনে ভূত পড়বে? জানতো না, কিন্তু তাও ক্যামেরা অন করে রেখেছে। এটা হচ্ছে কন্টেন্ট বানানো। ইরানে একজন ফিল্ম ডিরেক্টর আছে, জাফর ফানাই, উনি এরকম করে সবসময় ক্যামেরা অন রাখেন। ডিরেক্টরটার নামটা পরে দেখি, আমাদের কাজে লাগবে। যারা লাইভ দেখছিলেন যে এখানে কি ঘটছিল আমাদের সাথে, তো আজকে আমরা যাব, আপনারা দেখবেন যে প্রতিমধ্যে কি ঘটে না ঘটে। ইলিশ মাছ সাথে আছে, যাও সামনে যাও। এটা কি রাম লক্ষণ সাথে আছে মতন তো, ইলিশ মাছ এখানে কি বিষয়টা দেখো, জিদ্দা কিন্তু আজকে আমাদের মধ্যে আছে। ও কিন্তু ভয়কে কাটানোর জন্য ইলিশ মাছ সাথে নিয়ে মেছো পেতনি ডেরা দিয়ে যাচ্ছে, তার মানে ওর ডারকে আগে জিত হ্যাঁ। চরণজিৎ, এই জবটা তুই যে এতক্ষণ ধরে ক্র্যাক করলি, ওকে তুলে নিয়ে যাওয়া উচিত। সত্যি বলছি, তুই একটা ইলিশ মাছ নিয়ে বেরো বাইরে। আজকে কিন্তু ইলিশ মাছ নিয়ে আমরা যাচ্ছি পথ থেকে, দেখা যাবে আজকে আমাদের সাথে কি ঘটে। আর সবাই তো জানেনই কম বেশি যে পাশে একটা কবরস্থান আছে। এইটা কোনোভাবে ট্রাভেল ব্লগ না তো? না, ট্রাভেল ব্লগ না। প্রশ্নটা হচ্ছে ওরা কেন এটা করছে? মধ্যরাতে যাচ্ছে, মধ্যরাতে ইলিশ মাছের দোকান কোথায় খোলা রাখলো, এটা একটা পয়েন্ট। কবরখানা আছে, মেছো বেতনির ডেরা, তাও ইলিশ মাছ নেই। এটা কিন্তু বলতে পারছি, এটা কিন্তু প্রত্যেকটা বলিউড সিনেমার প্রিটেক্সট। কোনো একটা ঘর, যেই ঘরটায় প্রবলেমেটিক, যেই ঘরটায় এর আগে 14 জন মারা গেছে, সেইখানেই দুজন প্রেমিকাকে যেতে হবে। প্রেমিকটার মধ্যে একটু ওই মেন্টালিটি থাকবে যে দেখলেই জড়িয়ে ধরবো, তারপরে ওকে মালটাকে ভূত ধরবে। এইখানে কিন্তু যে বাইকটা চালাচ্ছে তার তো দুটো হাতি হ্যান্ডেলে, যে ক্যামেরা ধরে আছেন আশা করছি সে পেছনেই বসে আছে। এতটা সামনে ও কিন্তু জড়িয়েই আছে, ও অন্য কিছু ধরে আছে। হট করে সামনে জাম্প স্কেয়ারে কেউ এলে ড্রাইভার আজকে শেষ। আপনারা যে যেখান থেকে লাইভে জয়েন করছেন একটু জানাবেন আর লাইভটা শেয়ার করবেন সবাই। করবো না? ওকে। এমডি রাকিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হৃদয় রায় ভাই, ভালো আছি। ভালো, আপনি ভালো? আবার কমেন্ট একটা গন্ধ আসতেছে রাজাবাজার দিয়ে ক্রস করছে নাকি? কুয়াশার মতো এসে অন্ধকার হয়ে গেছে এই জায়গা থেকে। এই রাস্তায় কিন্তু এর আগের দিন আমরা মেছো পেতনি দেখছিলাম, আজকে আমরা দেখবো ইলিশ মাছ নিয়ে আসছি। দেখবো আজকে মেছো পেতনি দেখা যায় কিনা। যেখানে আমরা মেছো পেতনি দেখছিলাম ওই জায়গাটাতে যাচ্ছি, আর দেখবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, তাহলে ভয়ের অনুভূতি পাবেন। শুভম দা ভাইয়া, ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ শুভম। কাজকর্ম করো ভাই, ইন্ডিয়া থেকে দেখার কোনো কারণ নেই, যদি আমরা আবার রিয়াকশন দেখছি। এখান থেকে একটা দুর্গন্ধ আসলো, মনে হলো ছাগলের গা থেকে গন্ধ আসে না, এরকম একটা গন্ধ আসতেছে সাথে সাথে। ছাগলের ঘর থেকে যেরকম একটা দুর্গন্ধ আসে, বাজে। ভূতের কোনো সম্পর্ক আছে? ছাগলেরা ভূতে বিশ্বাস করে। আর এটা কিন্তু সবাই জানেন যে খারাপ জিন যেখানে আসে সেখান থেকে কিন্তু দুর্গন্ধ আসে, বাজে গন্ধ ছড়ায়। আরে জিনরা কোনোদিন হিন্দুদের অ্যাটাক করে না, বা আমাদের মানে হিন্দুদের ভূত কোনোদিন মুসলিমদেরকে অ্যাটাক করে না। ভূতেরা কিন্তু অ্যাকচুয়ালি বেটার সেকুলার মানুষের থেকে। হিন্দু মুসলিম মানুষ হয়ে গেলে মারামারি টারামারি করে, কিন্তু ভূতেরা কিন্তু কোনোদিন আমি কোনোদিন কোনো হিন্দুকে জিন ধরতে শুনিনি। এটা ভাবার বিষয়। কিন্তু একজন পেতনিও ছিল যে মুসলিমদের অ্যাটাক করতো না, এটা কিন্তু একদম প্রমাণিত। কে কোন পেতনি? পিছনে কিছু আছে, সামনে মনে হলো পিছনে কিছু একটা শব্দ পেলাম এমন লাগে, কারণ ইলিশ মাছ যেহেতু সাথে আছে, কিছু না কিছু ঘটতেই পারে। ভয়ানক কিছু একটা গন্ধ লাগে। তুমি মাছটা ধরো হাতে, না পিছনে টর্চ না, মাছটা সবাই দেখাও একটু। এই যে মাছ, ওই যে দেখেন ইলিশ মাছ, কিন্তু পিছনে কিছু মনে হয় যেন। আচ্ছা, মাছটা সামনেই রাখো, এর সাথে ক্যামেরাটাকে ধরে মাছ ঝুলাইয়া নিলাম সাথে। না, ক্যামেরার টুইস্ট আছে, এটা গল্পটা লাস্টে টুইস্ট আছে। ভূতটা ওদের মাঝখানে বসে আছে, ও ক্যামেরাতে। এই যে ও না, বেলাল ওমান থেকে দেখতে চাই মন থেকে। থ্যাংক ইউ বেলাল ভাই। যারা দেখতে চান তারা সবাই আসতে।
কেন আসতে কেন? আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার, ও কি আস্তাগফিরুল্লাহ, হয়েছে? আস্তাগফিরুল্লাহ, বলে না। আকবার, এই দেখো, এই যে ও দারুণ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কি ভাল্লুক? লা হাওলা ওয়ালা এটা তো আমার গা কাটা সত্যি লিটারালি আমার গা কাটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাছ আমার হাতে দাও। মাত্র দিছি তো একটু টান দিল না? হ্যাঁ। এত কুল কি করে মাছটা আমার হাতে দাও বলছে ভাই, সামনে ড্রাইভারের কোনো রিয়াকশনই নেই। বাংলা- আরে এ বাবা, এই পাশটা ঠিক ছিল, আরে এদিক থেকে এদিকে। ডান দিকে, ডান দিকে দেখ পাগল, ডান দিকে। আল্লাহু আকবার। কি যা কি ব্যাপার? দেখেন এক হঠাৎ সেকেন্ডের করে জন্য পজ করে আমরা একটু ফোর্থ ওয়াল ব্রেক করি সংগ্রামজিৎ। ওই ক্যারেক্টারটার কথা ভাব, যে এতক্ষণ ধরে বস্তা, কালো রঙের বস্তাটা পুরো ওয়েট করছিল কখন বাইকটা আসবে, আর আমাকে একটা ক্রসিং দিতে হবে, জাস্ট এটা পাস করতে হবে এদিক থেকে ওদিকে। এটা আমার কাজ আজকে সারাদিনে। ও জানে ওর এর চেয়ে বেশি কোনো রোল নেই, ওর এসেও কেউ দেখবে না। এই যে স্যাক্রিফাইস একটা চ্যানেলের জন্য আমি যথেষ্ট পরিমাণ ভয় পেয়েছি। ওই মুহূর্তটা আমার সত্যিকারেরই মনে হচ্ছিল ভূত এসে। এবার বুঝলাম 5.8 মিলিয়ন কোথা থেকে। তুই কি ওমান ফমান গিয়ে কমেন্ট করে আসিস নাকি? একটু ইয়েতে দেখ তো, ডেসক্রিপশনে দেখ তো, ডেসক্রিপশনে মানে ইয়ে ক্যারেক্টারদের নাম ফাম দেওয়া আছে কিনা। ডেসক্রিপশনই নেই, আমরা এই ডেসক্রিপশন রাখবো কি টাইটেল দেবো, ডেসক্রিপশনই নেই, তাতেই যায় আসে না। কুকুরের মতো কিছু একটা ডাকতেছে, এই ওই যে, কুকুরের মতো কিছু একটা ডাকতেছে। এটা যে ক্যামেরাম্যানটা আওয়াজ করছে বোধহয়। এই যে আমিও করতে পারি। ये मजबूर हैं पर आप नहीं। ফাটাফাটি চ বেরোয় বেরোয়, বাইক নিয়ে বেরোয়। তো আমরা খুব কাছাকাছি প্রায় চলে আসছি সেই জায়গার। কোন জায়গা? যেখানে আগের দিন ওরা মেসব পেতনিটা দেখেছিল। আল্লাহ, কি বাজে গন্ধ, খুব পচা গন্ধ, একদম মানে একদম তীব্র পচা গন্ধ আসছে এখান থেকে। দাঁড়াও তো দেখি পিছনে কি আছে। পিছনে কিছু আছে মনে হয়। ও বাবা। শান পেলাম যে পিছনে এটা কি পিছনে কিছু আসতেছে। এটা দামি টপ। ওই দেখো। স্পষ্ট শান পেলাম যে পিছনে খরচা করেছে ভাই, এমনি এমনি প্রোডাকশন নামায়নি, আমাদের মতো না ক্যামেরা খুলে অন করে দিয়ে রিয়াকশন দিচ্ছে এইসব না ভাই। দুটো ইলিশ মাছেই তো আমাদের বোধহয় মনিটাইজ হলে বোধহয় এত টাকা আমরা কামাবো। তার মধ্যে পেট্রোল, ওরা গোল গোল করে ঘুরছে। সামনে একটা কিছু একটা হাঁটতেছে মনে হয়। উঁচু উঁচু উঁচু। কোথায় কোথায় দেখেন দেখেন কালো ছায়ার মতো ওই। একটা কিছু সামনে থেকে। দেখলে? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আপনারা কি দেখছেন মাত্র? না আমি দেখিনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্পষ্ট দেখছি একটা ছায়ার মতো গেছে। ওই ও, ওই যে ওই যে ওই যে। ও, ওই যে, আরে টর্চের আল্লাহ, উপর? ওই যে দেখেন রাস্তার উপর থেকে। আরে আপার দে, হ্যাঁ। আল্লাহু আরে আকবার। ওর দরকার হ্যাঁ, নেই, হ্যাঁ। পরিচিত আছে ওদের কাছে, স্পষ্ট নাম দেখা এরকম, গেছে। এরকম করে। আটকে গেল কেন ছেলেটা? দারুণ তো, সামনে যা আগে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই পাশটাতে গেছে, এদিকে তো সব জঙ্গল দেখা যায়। বাহ। এই যে আল্লাহু আকবার। এটা ভূত হোক না হোক, যে করছে এটা, আমার ওর প্রতি তীব্র একটা সম্মান। তুমি ভাবো, তোমাকে যদি কেউ 1000 টাকা দিত এখান দিয়ে তুমি যেতে, এর মধ্যে কি ঢুকতে? ওই ড্রেস পরে কলা গাছের মাঝখান দিয়ে ওই ছেলেটাকে দাঁড় করে দিয়েছে। এ হচ্ছে ওই যে কি বলতো, গ্রুপের 5 জন বন্ধুর মধ্যে একজন ওই গাধা বন্ধুটা হয় না, যাকে দিয়ে সবাই র্যাক করে, এ হচ্ছে ওইটা। বেচারা ক্যামেরা তো আসছে না, কেউ ওকে চিনতেও পারছে না। ও একদিন একটা প্যারালাল একটা ইয়ে খুলবে, ইউটিউব চ্যানেল খুলবে, আমি সেই ভূত। সিলেট থেকে দেখছি হারানো জীবন। থ্যাংক ইউ ভাইজান জয়েন করার। তো জীবন। আরে এটা ওই জমিতে গিয়ে ও কমেন্ট করা শুরু করেছে লাইভে, ওই কালো ভূতটা। ওর লিটারালি হারানো জীবন। আমরা খুব কাছাকাছি প্রায় চলে আসছি, তো আপনারা সাথে থাকেন। আচ্ছা ওদিকে টর্চ মারো তো, ওখানে কিছু দেখলাম মনে হলো সামনে। আমরা এই একটা কাজ করি, এখানে মাছটা এই জায়গায় রাইখা গাড়িতে আমরা ওই জায়গায় যেয়ে দাঁড়াই। এই যে বাপরে, এ তো দেখে মনে হচ্ছে লাদাখ যাবে। না, আমার মনে হচ্ছে এর পরের স্কেডিউলে ওকে বুঝতে হবে। Preparation নিয়ে এসছে। একটু দূরে যায় দাঁড়াই, তারপর দেখবো যে এখানে আসলে কি ঘটে। না এইসব জায়গাতে যে মেসোপেতনি বা জিন যেটাই বলেন না কেন, এগুলো যে থাকে তা কিন্তু নিশ্চিত অনেক। এখানে তাল গাছ আছে। বাপরে, আমি ভয় পেয়ে গেছিলাম। এখানে তো বলছিলাম যে একজনরে এখানে মানে ইয়া করছিল আর কি। কি? হ্যাঁ, ওকে আচার টাচার দিয়ে রাখছিল এই জায়গার ভিতরে। আছাড় দিয়ে কেন রাখে? আছাড় দিতে পারে, মানে আছাড় দিয়ে রাখতে, কি জানি আমি জানি না। কি কিছুটা করেছিল বোধহয়, আছাড় দিয়ে ওখানটা ফেলে রেখে দিয়েছিল, এরকম কিছুটা হতে পারে। নাকি আচার দিয়ে রেখেছিল বোধহয়, আচার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন দেখেন দেখেন, আল্লাহু আকবার। এখন বাইকটা নিয়ে চলে গেলে মজা হবে।
হ্যাঁ দেখছেন এইমাত্র কতখানি লম্বা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিছু একটা কিন্তু গাড়ির ওখানে অনেক লম্বা ছিল। শিওর ওই মেসোপট্টনিটাই আমরা যে এর আগের বার যেটা দেখছিলাম। ওই 3 বারে 5 সেকেন্ড পেমেন্ট দেওয়া হচ্ছে, শিওর ওই। গাড়ির সামনে পুরোপুরি একবার মাছের ইটা তো এখনো হ্যাঁ। মনে হয় আচ্ছা দেখি মাছ। এসে মাছও না নিয়ে কি ভূত। দারুণ। গাড়ির সাথে মাছ রাখলে আপনারা হয়তো জানবেন যে অনেক ধরনের সমস্যা হয়। ভূত নিতে না পারে না। নিতে পারে না, নিতে পারে না। নিতে পারে, বাহ ফাইনালি, বাপরে বাপ। আচ্ছা আমরা কি আবার একটু দাঁড়াবো, দূরে যাই, আমরা আবার একটু দেখবো যে আসলে এখান থেকে দেখতে পাই কিনা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জায়গাটাতে কিন্তু একজনকে মেসোপট্টনিতে যে মাছ ধরতে আসার পর কিন্তু এই জায়গাটাতেই কিন্তু মারছিল। আমি কিন্তু ওই দিন দেখাইছিলাম নাইমা, এখানটাতে ফালাই রাখছিল। এখানে মাছ ধরতে কে আর এইটুকুই নালার মধ্যে ওর মানসিক সমস্যাও নিজেই কিছু করেছে, কোনো মেচো একটা কুকুর ডাকার মতো স্পষ্ট শব্দ আসতেছে। এই ভাই গাছ থেকে নামলে ভয় পাও রে। মাতিমিন শাররি মা খালাক। হ্যাঁ কি হলো? মানে রানা? কি হলো বুঝতে পারলে না? না এখানে ও ক্যামেরাটা ওই গাছ টাছ দেখালো, ওরা সময় করে দিল ভুট্টা যাতে আবার আসতে পারে ওই দিক। ও আল্লাহু আকবার, ও আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। ও কি রানা রানা, এই বাবা ব্রিলিয়ান্ট আল্লাহু আকবার। ভাই। মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। হে রানা তোর পেছনে ছিল, সামনে উল্টো বললো কি করে? তুমি না আমার সাথে ছিলা এখানে? তাহলে মুখ চাইতে দিন। মুখ চাপে, হেলমেটের উপরে মুখ চাপে কি করে ধরবে? ফালতু কথা। হেলমেটের উপরে নাকি ওর মুখ চাপে ধরছে। ইন্ডিয়ার কোনো চ্যানেল, ইন্ডিয়ার কোনো চ্যানেল না, ইন্ডিয়ার আমি দেখলাম বুঝলে, এই জনরাতে তোমার বাংলাদেশ আর পাকিস্তান ভালো করছে, কারণ ইন্ডিয়ার যারা করছে না তারা খুব একটা অ্যামেচুরি জিনিস করে দিচ্ছে, ওরা এডিটটা ভালো করে ফেলছে। ও এটা করলে হবে না, এটা করলে হবে না। এই রনেসটা খুব দরকার। তুই কি ভুট্টুতে বিশ্বাস করিস নাকি? আমি বিশ্বাস করি না, কিন্তু রিস্ক নিই না, আবার বাই চান্স যদি থাকে। সুবিধাবাদী বলে এগুলোকে। দেখো এদের হচ্ছে তোমার এখন প্রোডাকশন কোয়ালিটি আরো বাড়িয়েছে 2023। হ্যাঁ এগুলো দারুণ হবে। এই এটা কি হবে নড়াচ্ছে? ভাই দরজা অব্দি আটকানো যায় কোনো ইস। ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস যেটাকে বলে কালো জাদু, আনমারা বা কবিরাজ, তান্ত্রিক যাই বলেন না কেন, যার মাধ্যমে ঝাড়ফুঁক করানো, এগুলো ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে পড়ে। ব্ল্যাক ম্যাজিক এমন জিনিস যেটা একটা মানুষকে মানে জীবন্ত একটা উটকে যে কোনো সময় পাতিলায় নিয়ে যেতে পারে, একটা জ্যান্ত মানুষকে কবরে নিয়ে যেতে পারে, এবং তার একটা ভালো ভাগ্যবান মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তো এই ব্ল্যাক ম্যাজিক আসলে পৃথিবীতে এত বেশি চর্চা হচ্ছে, আর বাংলাদেশে তো না বললেই নয়, যে কারো কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, যে কাউকে তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয় বিভিন্ন ভাবে। তো আমার একটা মেসেজ থাকবে সবার কাছে, সেটা হচ্ছে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, আপনারা যারা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাউকে বসে আনতে চান বা কাউকে নিয়ন্ত্রণে আনতে চান, অনেক শুভঞ্জন দা, তুমি কাউকে চাও ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে আনতে? এখন অব্দি তো আমার কোনো ওরকম দাবি নেই, কিন্তু আমার যা গায়ের কালার, আমি তো ম্যাজিক করলে সেটা ব্ল্যাক ম্যাজিকই হবে। তো সবাই সাবধান খুব। কাউকে নিয়ন্ত্রণে আনা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ব্ল্যাক ম্যাজিকই ব্যবহার করা হয়, এবং পরবর্তীতে এটা কিন্তু আপনার জীবনে একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। হয়তো তখন বুঝতে পারেন, মানে আমি যদি ব্ল্যাক ম্যাজিক করি আমারই ক্ষতি হবে? হতে পারে। তাহলে আমি করবো কেন? কারণ ব্ল্যাক লাইভস ম্যাটার। আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে একটি গৌরব তো পাতেন না তো ঘটনা বলবে। গৌরব দা, উই লাভ ইউ। ঘটনা বলি, সেটা হচ্ছে একজন আমাকে বলছে, আমাদের একজন ভিউয়ার্স, তার পরিচয় দিতে নিষেধ করছে। তো ঘটনাটা হয়ে গেল, উনি হচ্ছে ওনার যে ওয়াইফ বর্তমানে ওনাকে খুব পছন্দ করতো, এবং পছন্দ করার পর ওনার পরিবারের কাছে বলছে, বা ওই মেয়েকেও বলছে, মেয়ে রাজি হয় নাই, কিন্তু একটা পর্যায়ে যাইয়া উনি ব্ল্যাক ম্যাজিক করছে এক তান্ত্রিকের মাধ্যমে। আমরা ঘরটার পিছনে, আমাদের এই ঘরটা একটা তান্ত্রিকের ঘর, আমরা যেখানে দাঁড়ানো। তো পরবর্তীতে যা ঘটে, বিয়ে হয়, সব হয়, সব ঠিক আছে, কিন্তু যার কাছ থেকে আর কি এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে, কুল ভাই কি ফ্লুয়েন্টলি বের করলো, পিছনে একটা আওয়াজ হচ্ছে, কি হচ্ছে গাধার ঘাড়ে, ও গল্প বলবেই ছিল, সে কিন্তু বলছিল তখন যে তোমার বিয়ে হবে, সব হবে, কিন্তু তোমার বিয়ের পর তোমার প্রিয় জিনিস আমার হয়ে যাবে। তোমার প্রিয় জিনিস কি?
আল্লাহু আকবার। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন এই যে ঘরটা, এটা কিন্তু একটা তান্ত্রিকের ঘর। এই ঘরটা বর্তমানে এরকম পরিত্যক্ত অবস্থাতেই আছে। এখানে আমরা আরো অনেকগুলো এপিসোড করছি, আপনারা দেখছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। তো এখন যে অবস্থাতে আছে, ছেলে সন্তান ওনারাও এই বাড়িতে বসবাস করতে পারে না। এটা কোনো স্বাভাবিক ঘর হইতে পারে না। দেখেন এর ভিতরের মধ্যে মাটির নিচে এগুলো। ও বাবা, ভেতরে আছে কিন্তু বিষয়টা, এটাই অবশ্যই আছে। অবসেশন ব্যাকরুম ট্যাকরুম দেখবে বাংলাদেশ থেকে চলে আসবে। দরজাটা মনে হচ্ছিল যে ভাইঙে নিয়ে আসবে দিকে, এরকমের আছে। এত জোরে ধাক্কা। এখানে কাঠ হলো, আমাদের পেছনে এখন ভূত আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখেছো কি রে? বললাম না পেছনে এখন ভূত আসবে। কাঠ হলো একটা, তার মানে বাইরে বেরোতে দাও তো, দিতেও তো একটা সময়। এত জোরে ধাক্কা। এই যে কাঠটা হলো, এই কাঠে আসলে ভূতটাকে পেছনে রেখে ওরা ঢুকলো। এবার ভূতটা পেছন থেকে, যেটা আমার মধ্যে ব্রেনটা চলে এসছে এই সব ভিডিও। আমরা করবো, এটা করবো। বাইরে থেকে দেখো তো, উপরে কিছু দেখো। এটা রাত্রেবেলায় মূল্য খেয়েছে বলে এই অবস্থা হলো। এ বাবা, ও আওয়াজটা শুনে একবার। আল্লাহ, এই এই ধ্যাৎ, একদম বাজে হচ্ছে অভিনয়। কিন্তু একটা জিনিস যাই বলো, বেশি অফেন্সিভ না হওয়া, সবকিছু ভিডিওতে একটু সামলে রাখা এক জায়গায়। এই মোটা ছেলে টেলে যদি হয়, তারা যদি পড়ে টুরে যায়, ফেসে ফেসে যায়, সেগুলো কিন্তু মজা কিন্তু লাগে। এই ক্যামেরার ফুটেজ গুলো আমরা কখন দেখতে পাবো? এই ক্যামেরা ফুটেজ গুলো থাকে না, এই ক্যামেরাটা জাস্ট অমনি প্রেজেন্ট বোধহয়। অমনি প্রেজেন্ট না, এমনি প্রেজেন্ট। ও কি অসভ্য ভূত গাড়ি তখন থেকে তারপরে এইসবই আওয়াজ করছে। এটাই বৌদিটা তান্ত্রিক যাকে নিয়ে এসছে, আজকে ওটা বৌদি শিওর। দেখলাম স্পষ্ট এ মার খাবে না তো কে মার খাবে? এ তো মার খাবার ডিজার্ভ করে ছেলেটা, স্পষ্ট দেখেছে বল। আরে এর ক্যামেরাটা কি করছে তখন থেকে আমি ভগবান জানি। ওর ক্যামেরাটা স্পষ্ট ধরা পড়ার কথা। লজিক্যাল ফ্যালাসির জন্য না বাংলা সিনেমা। ওই দেখ, তো যা কোনাটা গিয়ে দেখ, কিচ্ছু নাই কিন্তু এখানে, পুরো ফাঁকা জায়গা। নাই সত্যিকারের। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ভিডিও বানানোর জন্য বোধহয় এখানে ওর দুটো প্যান্ট এখানে গচ্ছা গেল। ও দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। ওখানে একটা আগুনের গোলার মতো কিছু দেখছি। দেখিনি। তুই সামনে টর্চ মারো তো। ওদের শক্তিটা একবার ভাবো, টর্চ মেরে আগুন দেখবে। এই গাছটার ভিতরে একটা সাউন্ড কথার মধ্যে কিছু শুনতেছ? হ্যাঁ। এই জায়গায় ভাই, এই জায়গায়। ও বাবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাই গড, ভাই কি অদ্ভুত গান। মনে হচ্ছে সব সাপের মতো লতা পাতা, তাই না? ভাই কি ভয়ঙ্কর, ভাই ভয়ঙ্কর রূপ। সবাই কুল নামাইতে হবে ভাই। আল্লাহ, কি এটা? দেখো ঝুলাইছে কি একটা চিকন ডালের উপরে, দেখছো? নামাইতে ভাই ওরা এখন নামাইতে ও ভাই সাউন্ড আসতেছে ভাই। এখন ওরে নামানোর ব্যবস্থা করতে হবে। সাবধানে দেখেন ভাই। ওটা নামাইতে হবে। এই বাংলাদেশের ভূতগুলো বেসিক্যালি লিফটের কাজ করে, মানুষকে গাছে তুলে। ওদের এর চেয়ে বেশি কোনো কাজ নেই। বিসমিল্লাহ বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এদিকে নিচে থেকে আসো, ওরে ধরো। আল্লাহ, গাছ ভাঙে পড়ছে তো। আমার চুল কাটান বসে। আচ্ছা ভাই আসতেছি। দাঁড়াও, আমি ওরে ধরে, তুমি নিচে নামো। সবাই মিলে উঠেছে নাকি ওরা? তুমি নিচে নামো, ওইপার ধরে নামো। তুমি নামো। ক্যামেরা তোর হাতে দে। সবাই শরীর পুরো, মানে আমি ধরে রাখছি যে পুরো কাঁপতেছে। তোরা খারাপ জি, তোরা যারা এখানে আসো, ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি আল্লাহকে ভয় পাও, তোরা এখান থেকে সরে যা। তোরা খারাপ জি, তোরা এখান থেকে সরে যা। ধরো। কিভাবে হিউমিলিয়েট করে দিয়ে যাবে। তোরা খারাপ, তোরা পচা। মার সঙ্গে ঝগড়া হবার পর মা এরকমই বিহেভ করে। তোরা খারাপ জিন, তোরা আমার সামনে থাকবি না, তোরা বেড়ে যা সামনে থেকে। ইনশাআল্লাহ। সাবধানে দেখেন ওর কি অবস্থা। ওর জুতোটা পায়ে দিয়ে দিই। ওখানে কি আমাদের কিছু থাইকে গেছে? না কিছু না, চলো। আমি ভাবছিলাম ওটা কিছু আমাদের সাদা কিছু দেখা গেছে ওখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। সুমন ওরে ভাই, ওরে নিয়ে যাবে, ওরে ধরো। আরে নিয়ে যাচ্ছে। ওরে ভাই ধরো। আস্তাগফিরুল্লাহ। ওরে না
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই এদিকে না, আমাদের পথ কোন দিকে? পথ ভুলে ফেলেছি। এইদিকে দেখো 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 দেখো, পুরো গাছটা দেখছো, পুরো ভাইব্রেট করতেছে মনে হচ্ছে গাছ। ভাইব্রেট করতে আমাদের চোখে সবার মানে হ্যালোসিনেশন হয়ে গেছে, বুঝছো? আর চতুর্দিকে একই রকম জায়গা দেখতেছে মনে হয়। ও এগুলো মানে এই যে সাইকোলজিক্যাল থ্রিলার টিলার দেখে ওরা কিওয়ার্ড কিছু বের করেছিল, যা যা শব্দ পাচ্ছে সব ইউজ করতে পারবে। Hallucination। আস্তাগফিরুল্লাহ। ওখানে কিছু একটা ডেড ভিডিওটা কিন্তু আমি যে শ্মশানের স্পিচ গুলো। আমরা ঢোকার ফলস সময় ভাই প্রমিস, ফলস প্রমিস। যখন বের হয়েছে সামনে ওই ইয়েটা দিল আগুনের, ওটা তুই আবার শুরুতে যা ভিডিওতে। ই বাবা, কিন্তু এখানে সেই ভূত আর আগুন আর দেখালোই না। গ্রেট, বাট ইট ওয়াজ ফান। খুবই খুবই মজার মজার মজার। এদের ভিডিও আমরা আবার মাঝে মধ্যেই দেখবো। ফাটাফাটি লেগেছে কন্টেন্ট। এরা ফেক প্রমিস করা হয়েছিল, আমাদের কিছু করার নেই, কিন্তু আমার দারুণ লাগলো। এরপর আরো অনেক এরকম ভূতের ভিডিও কাল্টিভেট করবো। আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এখানে নিচে থাকলো। আর জিদ্দাকে মেসেজ করে বলো জিদ্দা চলে এসো, আবার ফিরে এসো, ভূত হয়ে যাবার আগে ফিরে এসো। কমেন্ট করো, লাইক করো। আজকের জন্য এটাই, টাটা।